আলাইকুম বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছেন সবাই। আলহামদুলিল্লাহ, শুরু করছি আমাদের ওমরা যাত্রার তৃতীয় ও শেষ পর্ব। মক্কার পবিত্র নগরী থেকে এবার আমাদের যাত্রা প্রিয় নবীজির শহর মদিনার দিকে। যাত্রাপথে আমরা একটি ছোট্ট বিরতি নিলাম। সেখানে সাধারণ কিন্তু বরকতময় খাবার খেলাম। এই সফরের ক্লান্তির মাঝেও এই খাবারের স্বাদ যেন আলাদা এক প্রশান্তি এনে দিল। আবার যাত্রা শুরু হলো মদিনার উদ্দেশ্যে। আর কিছুক্ষণ পরই গাড়ির ভেতর থেকেই চোখে পড়ল সেই কাঙ্ক্ষিত দৃশ্য, মসজিদে নববীর গম্বুজ, যার ভালোবাসায় আমাদের ঈমান, যার সুন্নাহ আমাদের পথ। আজ আমি এসে পৌঁছেছি তার শহরে। অবশেষে আমরা পৌঁছালাম মসজিদে নববীতে। এটি শুধু একটি মসজিদ নয়, এটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক। আলহামদুলিল্লাহ, এই পবিত্র মসজিদে আমরা ফজরের নামাজ আদায় করার সৌভাগ্য অর্জন করলাম। নামাজের সময় ধীরে ধীরে মসজিদের বিশাল ছাতাগুলো খুলে যেতে দেখলাম। মসজিদে নববীর বিশাল আঙ্গিনা, অসংখ্য প্রবেশদ্বার আর অপূর্ব নকশা। প্রতিটি দিকেই রয়েছে সৌন্দর্য আর শালীনতার ছোঁয়া। বিশেষভাবে চোখে পড়ল গেট নাম্বার 39, আল লিসা গেট। এর কারুকাজ ও নকশা সত্যিই মন ছুঁয়ে যায়। রিয়াজুল জান্নাতে 2 রাকাত নামাজ পড়ার পর আমরা গেলাম জান্নাতুল বাকি। এটি সেই ঐতিহাসিক কবরস্থান, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারবর্গ, সাহাবায়ে কেরাম এবং অসংখ্য মহান ব্যক্তিত্ব শায়িত আছেন। এই স্থানে দাঁড়িয়ে মনে হলো এখানে ইতিহাস কথা বলে আর হৃদয় নীরবে দোয়ায় ভরে ওঠে। দেখতে দেখতে আমার এই বরকতময় উমরা ও মদিনা জিয়ারতের যাত্রা এখানেই শেষের পথে। আলহামদুলিল্লাহ, এই পুরো সফর আমার হৃদয়কে শান্তি, কৃতজ্ঞতা আর ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। আল্লাহ তাআলার দরবারে দোয়া যেন তিনি আমাদের সবাইকে বারবার এই পবিত্র ভূমিতে আসার তৌফিক দান করেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।